দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাই। দেখো, ষষ্ঠ অধ্যায়, ইতিহাসের ষষ্ঠ অধ্যায় শ্রমিক আর কৃষক আন্দোলন রয়েছে। এখানে বলি একটা কথা, যদি একটা চার্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল থ্রু দেখিয়ে দিচ্ছি যে কেমন করে করতে হবে। যেটা হচ্ছে, প্রথমে লিখতে হবে সময়। দেখো, বঙ্গভঙ্গ পর্বতে হয়েছে 4টে পর্যায় হয়েছে। বঙ্গভঙ্গ পর্যায়, অহিংস অসহযোগ পর্যায়, আইন অমান্য পর্যায় এবং ভারত ছাড়ো পর্যায়। এই 4টে পর্যায়কে আলাদা আলাদা টেবিল করতে হবে, যেটা হচ্ছে কৃষক আন্দোলন। খুব সহজেই মনে থাকবে। যেমন দেখো, যদি লিখি বঙ্গভঙ্গ পর্ব 1905 থেকে 11, নেতা নেত্রীদের নাম যদি আমি এখানে লিখি, যে ইন্দ্রকুমার ত্রিবেদী, দেখো লিখতে তো সময় লাগছে, সেই জন্য আমি মুখে বলে দিচ্ছি। নেতাদের নাম: ইন্দ্রকুমার ত্রিবেদী, বীরেন্দ্রনাথ শাসমল, মাদারি পাসি, বাবা রামচন্দ্র, গরিব দাস, বা এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, মিঠু বেন। ঠিক আছে, এরা সবাই ছিল তোমার। এছাড়া আরও অনেকে, কল্যাণজি মেহতা, ঠিক আছে, দলালজি দেশাই, এরকম অনেক নেতাদের নাম বলতে পারো। এখানে পরপর নেতাদের নাম লিখে দেবে। ঠিক আছে, যেমন ঠিক আছে। আচ্ছা, স্থান যদি বলো, তাহলে তুমি এখানে লিখতেই পারো দিনাজপুর, মেদিনীপুরে বীরেন্দ্র শাসমল ছিল, যুক্তপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, বাংলা আর সুরাট, সমস্ত জায়গায় আন্দোলন হয়েছিল। স্থানগুলো এইভাবে লিখতেই পারো। ঠিক আছে, এরকম করে পরপর লিখে দিলে এরকম। আচ্ছা, ঘটনা কী কী ঘটেছিল সেরকম লিখতেই পারো, যে ইন্দ্রকুমার ত্রিবেদী কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিলেন, বীরেন্দ্রনাথ শাসমলের উদ্যোগে মেদিনীপুরে কৃষক আন্দোলন জোরদার হয়ে ওঠে। তারপরে তোমার একতা আন্দোলন বা একা আন্দোলন গড়ে ওঠে বাবা রামচন্দ্র, গরিব দাস, মাদারি পাসি এদের নেতৃত্বে। আর বারদৌলি সত্যাগ্রহ, সেখানে দু ধরনের কৃষক ছিল, যেটা হচ্ছে উজলি পরাজ এবং কালী পরাজ। বিশেষত কালী পরাজ যারা ছিল তারা নিম্নবর্গের কৃষক ছিল। তাদের জন্য যাতে রাজস্ব দিয়ে, তাদের এত রাজস্ব দিতে হতো, তাদের 50% প্রায় রাজস্ব